কয়েকদিন বাসায় না থাকায় বাসার যে কি হাল অবস্থা হয়েছে সেটা দেখলে আমার মাথা ঘুরে যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগে দেখার পরে অবশ্যই জানাবেন। আসলে পুরুষ মানুষের কাজ এমনই। যাই হোক, এই যে ঝটপট কিছু বাজার গুছিয়ে একেবারে সিম্পল কিছু রান্নাবান্না করে নিয়েছি, কারণ হাতে অনেক বেশি কাজ থাকলে আমি রান্নার কাজ একেবারে সিম্পল করে ফেলি। এই যে দেখুন, গ্রাম থেকে আসার পরে প্রথমে সব ব্যাগ খোলার আগে পিঠাগুলো বের করে নিয়েছি। পিঠাগুলো ভেঙে গিয়েছে কিনা, ভালো আছে কিনা সেটাই দেখছিলাম, কারণ এখানে আমার প্রিয়জনদেরকে নিয়ে ভাগাভাগি করে এই পিঠাগুলো খাবো। যাই হোক, এরপরে রান্নাঘরে এসে রান্নাঘরের অবস্থা একটু দেখাচ্ছি, আপনারা দেখুন। তেমন কোনো ময়লা নেই, তবে জিনিসপত্র এত বেশি এলোমেলো কি বলবো। আর দেখুন, এখানে ডিম রেখে দিয়েছে, মানে প্রত্যেকটা জিনিস এক জায়গাটা আরেক জায়গায়। যেহেতু জিদ্নির বাবা কিছুদিন রান্নাবান্না করেছিল, সেজন্যই এমনটা হয়েছে। আমার পুরো বাসার অবস্থাই এরকম, মানে কোনো রকম কাজ করা আর কি, দায়সারা কাজ। তবে পরিষ্কার করে রেখেছিল, সে আবার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা কিছু বাজার নিয়ে এসেছে। তবে আমার হাতে অনেক বেশি কাজ, সেজন্য একেবারে সিম্পল কিছু রান্না করব, এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর তার অবস্থা দেখুন, এই যে এত ঝটপট রান্না করব বলছি সামান্য কিছু নিয়ে আসার জন্য, যেগুলো প্রয়োজন। তার মধ্যে শাক সে নিয়ে এসেছে, কিছুদিন থেকে শাক খাওয়া হয়নি। আর এখানে কিছু মাছ নিয়ে এসেছে, আমার পাখির খাবার নিয়ে এসেছে। ভাগ্যেশ ছোটো মাছ নিয়ে আসেনি, বারবার বলে দিয়েছি ছোটো মাছ যেন না আনে, কারণ হাতে অনেক কাজ। ইলিশ মাছগুলো এভাবে হালকা ধুয়ে এখন ভালো করে পলি মুড়িয়ে আমি রেখে দিব। তবে আজকে একটা রান্না করব একেবারে মশলা ছাড়া, মানে বাটা মশলা ছাড়া সব রান্না করব আজকে। এখানে একটা রুই মাছ আনা হয়েছে, খুবই ফ্রেশ ছিল, এটা ধুয়ে এখন ফ্রিজে রেখে দিব। আর এই যে একটা মাছ কেটে নিচ্ছি, এই মাছটাই আজকে রান্না করব। ভাবছি কিভাবে একেবারে শর্টকাট রান্না করা যায়, কারণ গ্রাম থেকে আসলে আমার হাতে একেবারে কাজ উঠে না, মন খারাপ থাকে, কাজ করতে ইচ্ছে করে না। তার মধ্যে খেতে তো হবে। এই তো রান্নাবান্নায় চলে আসলাম, সব কেটে একেবারে রেডি করে নিয়েছি। কড়াইয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিচ্ছি, কোনো বাটা মশলা দিব না, কারণ ডিপ ফ্রিজ থেকে বাটা মশলার বক্স আমি বেরই করিনি। সব গুঁড়া মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে এখন মাছ দিয়েছি। পুরাটা মাছ আমি এভাবে রান্না করে নিব, মাছের মধ্যে হলুদ আর লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর ইলিশ মাছ কিন্তু এভাবে বাটা মশলা ছাড়া রান্না করলে অনেক বেশি মজার হয়। কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো না দিলেও হবে, মানে টমেটো না দিলেও এই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়। যেহেতু শীতকাল, টমেটো অনেক বেশি ফ্রেশ ছিল তাই একটু দিয়েছি। আর এই যে লাল শাকটাও আমি বাটা মশলা ছাড়া অল্প মশলা রান্না করে নিচ্ছি। আর এভাবে রান্না করলে লাল শাক কিন্তু অনেক বেশি মজার হয়, একেবারে টুকটুকে লাল হয়। কিছুটা ভাজা মাছ আর কাঁচামরিচ দিয়েছি। এই তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ওই যে বললাম কাজের অনেক বেশি চাপ, এই তো দুটো রান্না হয়ে গিয়েছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর কিছুই রান্না করব না, অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে। আমি আর জিদ্নির বাবা এখন ছাদে গিয়ে সবগুলো এভাবে দিয়েছি রোদে, যদিও হালকা রোদ ছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।